দেশ জুড়ে ইসকন হিন্দুদের যৌন ফাঁদ। আপনি দেখবেন ভালোবাসার নাম যদি আপনাকে কেউ কল দেয়, কোনো হিন্দু, তার থেকে দূরে সরে যান। কোনো হিন্দু যদি আপনাকে ভালোবাসার অফার করে, দূরে যান। যদি বলে আমি মুসলিম হয়ে যাচ্ছি, তাহলে দূরে সরে যান, কারণ এগুলো পাতানো ফাঁদ ইসকনের। এগুলো ভারতের মদদে মূলত এরা যৌন ফাঁদ নামক একটা মিশন তৈরি করছে, যেখানে শুধুমাত্র মুসলিম নারীদেরকে, মা বোনদের টার্গেট করে করে এগুলো করা হচ্ছে। একটা সময় আপনার পেটে যখন বাচ্চা আসবে, তখন তারা ছেড়ে দিবে আপনাকে। এই জন্যে এখনই যদি আপনারা সজাগ না হন, তাহলে আপনাদের ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর হতে পারে। এবং আপনাদের শুধুমাত্র হিন্দুরা ইসলামকে পৃথিবী থেকে মুছে দিবে বলে ভারতে কী পরিমাণ মুসলমানদের উপর নির্যাতন করা হয়, জুয়েল শোককে পিটিয়ে মারা হলো, এবং গরু জবাইকে কেন্দ্র করে কত পরিমাণ ভারতে যে নাটক চলে, মানে ভারতের ব্রাহ্মণরা যা বলতেছে, পুরোহিতরা যা বলতেছে, হিন্দুরা তাই করতেছে। এখন ধর্মের মধ্যে সেটা থাক বা না থাক, এই যে দুইজন মুসলমানকে ভারতে গরুর মাংস কেন্দ্র করে মেরে ফেলছে, আমার প্রশ্ন হলো, ভারতের ওই কোনো ধর্মগ্রন্থে দেখাতে পারবে যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ? এরা কিন্তু ধর্মীয়ভাবে দেখাতে পারবে না, কিন্তু ওই যে পুরোহিত বলেছে, ব্রাহ্মণ বলেছে, গোমাতা কোনো না কোনো কারণভাবে বলছে, হয়ে গেছে। ভারতের হিন্দু ধর্মে মূলত ব্রাহ্মণদের ধারণায়, মানে ব্রাহ্মণদের কারণে চলে, ধর্মীয় বই থেকে নয়। নতুবা দেখুন, ধর্মের বইয়ে যেখানে লেখা আছে তোমরা মূর্তি পূজা করো না, এরপরেও এরা মূর্তি পূজা করে। কেন করে? ওই যে ব্রাহ্মণরা শিখিয়ে দিয়েছে তাই করে। এরা বইকে তোয়াক্কা করে না, এরা ধর্মকে তোয়াক্কা করে না, এরা কোনো দেবদেবীকে তোয়াক্কা করে না, এরা তোয়াক্কা করে কাকে? ব্রাহ্মণরা যা বলবে তাই, ব্রাহ্মণদেরকে। আর এই ব্রাহ্মণদের চোখে এখন সবচেয়ে মোদির যে মানে হিংস্রতা, মোদির লালসার শিকার হলো লাখো মুসলমান। এবং এই ভারতবর্ষের মুসলমানদের কী পরিমাণ নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ভাঙা, মসজিদ ভাঙা, তারপরে আপনারা যদি ভালো করে দেখেন, মাদ্রাসা ভেঙে দিয়েছে, মাজার ভেঙে দিয়েছে, মাইকে আজান নিষিদ্ধ করে দিয়েছে, এবং একের পর এক মুসলমানদের উপর মানে নির্যাতন চালিয়ে যাচ্ছে। মুসলমানরা যদি নামাজ পড়তেছে, সেখানেও তারা লাঠি দিয়ে পিটিয়ে মারতেছে। তার মানে মুসলমান নিধন করবে, শেষ করবে, এটাই হলো ভারতের উদ্দেশ্য। যে এই যে রোজার মধ্যে একজন মুরব্বী, উনি জাকাতের টাকা উঠাতে গিয়েছিলেন, তো ক্ষয় সিং না অক্ষয় সিং, হ্যাঁ অক্ষয় সিং নামক একজন বেদব, এই মুরব্বী, বাবার বয়সের মতো মুরব্বী, তার টুপি কেড়ে নিয়েছে, তাকে লাঠি দিয়ে মারছে, পিটছে, এবং লাঠি দিয়ে না, লাথি মারছে, পিটছে। আর হিন্দুরা চেয়ে চেয়ে দেখছে, একজন ভিডিও করতেছে, একজন ধামরি নারী ওখানে চেয়ে দেখে হাসতেছে, অথচ এগিয়ে আসেনি কেউ। তার মানে ভারতবর্ষের প্রতিটা হিন্দু, আমি জানি না, অধিকাংশ হিন্দুই এমন হয়ে গেছে, এদের মধ্যে মানবিকতা, মনুষ্যত্ব, হৃদয়, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এগুলো একদমই নাই। শিষ্টাচার এগুলো উঠে গেছে, এগুলো ভুয়া। ভারতীয়রা, অনেক হিন্দুরা বলে মানব ধর্মই সেরা ধর্ম। মানব ধর্ম যদি ধর্মই সেরা ধর্ম হয়, তাহলে কোন মানব ধর্মে লেখা আছে তোরা নামাজ পড়লে মানুষদের লাঠিপেটা কর? ইভেন কি ভারতে 3জন মুসলমান নামাজ পড়ে একটা ফাঁকা জায়গায়, কাপড় বিছিয়ে, পবিত্র এক জায়গায়, সেখানে তারা ঝাড়ু পিটা করছে, ওই জায়গাকে গোবর ছিটিয়ে দিয়েছে, মুখ পর্যন্ত ছিটিয়ে দিয়েছে গরুর। এবং ভারতবর্ষে কী পরিমাণে মুসলমানকে যে নির্যাতন করা হয়, অপমান করা হয়, এবং ছোট করে কাটি করে কথা বলা হয়, মানে লাঞ্ছনার শিকার, কী পরিমাণ মুসলমান যে নির্যাতনের শিকার ভারতের হিন্দুদের কাছে, যারা ভারতে থাকেন একমাত্র তারাই বুঝবেন। যদি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয়, আসামে 50,000 বাড়িঘর কেন ভেঙে দিয়েছ, এর উত্তর নাই, শুধু উত্তর এটাই যে মুসলমান। এবং এখন যে মিশন হচ্ছে গোপনে, সেটা হলো বাংলাদেশের যে কোনো জায়গায় তারা যৌন ফাঁদ, প্রেমের ফাঁদ মানে প্রেম দিয়ে মুসলিম নারীদেরকে তাদের দিকে নিয়ে গিয়ে মুসলমান হচ্ছি, এই হচ্ছি, সেই হচ্ছি বলে এদেরকে নষ্ট করে আবার হিন্দু ধর্ম ফিরে যাবে। তার মানে এদের কাজই হলো মুসলমান ধর্মে মানে ধ্বংস করা। এই জন্য বলছি, আপনারা সবাই সজাগ থাকবেন। দেখুন, যার যার ধর্ম, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমার কোনো আফসোস নেই, কিন্তু মুসলিমদের ধর্ম পালন করবে, আমার কোনো এটা আফসোস নেই। যে হিন্দুরা যেন মুসলমানের ক্ষতি যে করতেছে, এগুলো যে প্রকাশ পাচ্ছে ইসকন হিন্দুর মাধ্যমে, এই জন্য বাংলাদেশে ইসকন হিন্দু এটা নিষিদ্ধ চাই। আমার কথা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আর খারাপ লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।